14 অঙ্কে বলে দেওয়া আছে এ একটি ম্যাট্রিক্স, এ হলো 1 2 0 1 হলে গাণিতিক আরোহণ প্রণালীর প্রয়োগে দেখাও a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 2n 0 1 সব n বিলংস টু n এর জন্য। এখন এই ধরনের সমস্যাতে গাণিতিক আরোহণ প্রণালী বলা থাকুক বা না থাকুক, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা গাণিতিক আরোহণ প্রণালীর সাহায্য নেব। এখন গাণিতিক আরোহণ প্রণালীর কতকগুলি আমরা স্টেপেতে বিষয়টিকে আমরা প্রমাণ করতে পারি। প্রথমত, আমরা যদি একটি গাণিতিক বিবৃতি ধরে নিই পিএন সমান এ টু দি পাওয়ার এন 1 2n 0 1, অর্থাৎ এই ম্যাট্রিক্সটিকে আমরা এ টু দি পাওয়ার এর পাওয়ার যখন এন, যদি এই ম্যাট্রিক্সটি সমান এই ম্যাট্রিক্সটি এটিকে যদি আমরা একটি গাণিতিক বিবৃতি হিসাবে ধরে নিই, তাহলে আমরা এখন দেখে নেব কিভাবে সেটিকে গাণিতিক আরোহণ প্রণালীর প্রয়োগে প্রমাণ করা যায়। এর জন্য আমরা তিনটি স্টেপ বা তিনটি ধাপে বিষয়টিকে প্রমাণ করব। স্টেপ 1, স্টেপ 2 ও স্টেপ 3। স্টেপ 1-এ আমরা এন এর সর্বনিম্ন যে মান বা ক্ষুদ্রতম মান কত, এন যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে তার ক্ষুদ্রতম মান 1, একের জন্য এই বিবৃতিটি সত্য সেটি দেখাবো। স্টেপ 2-এতে আমরা ধরে নেব এন ইকুয়াল টু এম এর জন্য এই বিবৃতিটি সত্য। এখানে কিছুই দেখানোর নেই, এখানে শুধুমাত্র আমরা এটিকে অ্যাজিউম করব বা ধরে নেব যে এন সমান এম হলে এই বিবৃতিটি সত্য হচ্ছে। 3 নম্বর স্টেপে আমরা 2 নম্বর স্টেপের সাহায্য নিয়ে দেখাবো এন যদি এম প্লাস 1 হয় তাহলেও গাণিতিক বিবৃতিটি সত্য হচ্ছে। এই তিনটি স্টেপ হয়ে গেলেই আমরা বলতে পারবো যে এই গাণিতিক বিবৃতিটি সত্য, অর্থাৎ আমাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমে স্টেপ 1-এ আমরা আসি। স্টেপ 1-এ আমরা এন এর জায়গায় 1 আমরা মান নেব। তাহলে p1 কি হবে? এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1 অর্থাৎ কি এন এর পরিবর্তে আমি 1 বসাচ্ছি, তাহলে এই ম্যাট্রিক্সটিতেও এন এর পরিবর্তে 1 মান বসবে। এন এর পরিবর্তে 1 মান বসলে এটি কি হবে? 1 2 0 1, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি আর এ ম্যাট্রিক্সটি ইকুয়াল হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন সমান 1 হলে গাণিতিক বিবৃতিটি সত্য। তাহলে p1-কে আমরা সত্য বলতে পারি। তাহলে আমাদের এখানে স্টেপ 1 ঠিক এখানে প্রমাণিত হলো বা সঠিক বলতে পারি। এখন স্টেপ 2-এতে কি করতে হবে? স্টেপ 2-এতে আমরা ধরে নেব যে এন যখন এম এর সঙ্গে সমান, তখন আমরা কি পাবো? এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু, এন এর জায়গায় এম নিলে কি হবে? 2m, এখানে আসবে 0, এখানে 1। এটিকে আমরা সত্য হিসাবে ধরে নেব। এটি হচ্ছে স্টেপ 2। তাহলে স্টেপ 2 আমাদের করা হলো। এর সাহায্য নিয়ে আমরা এখন দেখাবো স্টেপ 3 সত্য। তাহলে স্টেপ 3-র জন্য আমরা কি করব? পি অফ এম প্লাস 1 নির্ণয় করব। পি অফ এম প্লাস 1 কেমন হবে? তাহলে পি অফ এম প্লাস 1 হবে এ এর পাওয়ার এন এর জায়গায় আসবে এম প্লাস 1। এখন এ টু দি পাওয়ার এম প্লাস 1 এর অর্থ হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার 1। এ টু দি পাওয়ার এম এর পরিবর্তে আমরা এই ম্যাট্রিক্সটি নিতে পারি, আর এ টু দি পাওয়ার 1 এর পরিবর্তে বা এ এর পরিবর্তে এই ম্যাট্রিক্সটি নেব। এই দুটি ম্যাট্রিক্সের গুণ করে নিলে আমরা পাবো, এইভাবে করতে পারি। তাহলে এই রো ইন্টু এই কলাম এখানে বসালাম, আবার এই রো ইন্টু এই কলাম তাদের যোগ করে এখানে বসালাম। এইভাবে করে নিলে আমরা পেলাম 1 2 ইন্টু এম প্লাস 1 0 1, অর্থাৎ কি এখানে যেন মনে হচ্ছে যে এন এর পরিবর্তে এম প্লাস 1 বসানো হয়েছে।
অর্থাৎ আমরা দেখতে পেলাম পি অফ এম প্লাস ওয়ান এটিও সত্য, অর্থাৎ এম এর মান এন এর মান যখন এম প্লাস ওয়ান তখনও গাণিতিক বিবৃতিটি সত্য হলো, অর্থাৎ স্টেপ থ্রিও আমাদের ঠিক হলো। তাহলে আমরা বলতে পারি সমস্ত এন যদি ন্যাচারাল নাম্বার বিলংস করে বা বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য পি ওয়ান সত্য, আবার পি এম সত্য হলে পি অফ এম প্লাস ওয়ানও সত্য। তাহলে আমরা বলতে পারি পি এন সত্য ফর অল এন বিলংস টু এন। পি এন সত্য মানে কি, এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এইটি, এটি সত্য, এটি প্রমাণ করতে বলা ছিল। পরের অঙ্কটিও একই রকম, এখানেও বলা আছে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এটি হলে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে বলেছে এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটি। তাহলে পূর্বের ন্যায় আমরা প্রথমে একটি গাণিতিক বিবৃতি ধরে নেব যে পিএন সমান এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কস এন থিটা আই সাইন এন থিটা কস এন থিটা। এই ম্যাট্রিক্সটিকে আমরা গাণিতিক বিবৃতি ধরে নিলাম। এখন এই ম্যাট্রিক্সটিকে গাণিতিক বিবৃতি হিসেবে ধরে নিলাম। এবার আমরা এখানে পূর্বের ন্যায় তিনটি স্টেপকে ফলো করব। তাহলে এন এর সর্বনিম্ন মান ওয়ান, তার জন্য সত্য কিনা দেখব। তারপর ধরে নিতে হবে এন ইকুয়াল টু এম হলে গাণিতিক বিবৃতিটি সত্য। 3 নম্বর স্টেপে 2 নম্বর স্টেপের সাহায্য নিয়ে দেখাতে হবে এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান হলে গাণিতিক বিবৃতিটি সত্য হচ্ছে। এখন প্রথম স্টেপে আসা যাক। প্রথম স্টেপে আমরা পি অফ ওয়ান যদি নিই তাহলে কি আসবে, এন এর জায়গায় ওয়ান নিয়েছি, তাহলে এটা এ টু দি পাওয়ার ওয়ান মানে এ সমান কি আসবে, এন এর জায়গায় ওয়ান নিয়ে নিলে এটি কস থিটা, এখানে আই সাইন থিটা কস থিটা। এটি আমরা এ এর সাথে সমান পেলাম, এ ম্যাট্রিক্সের সাথে সমান পেলাম, সেম ম্যাট্রিক্স। তাহলে আমরা কি পেলাম, পি ওয়ান সত্য। তাহলে পি ওয়ান সত্য মানে আমাদের স্টেপ ওয়ান সঠিক হলো। এখন স্টেপ টু এ আসা যাক। স্টেপ টু এ আমরা ধরে নিই যে পিএম সত্য, পিএম অর্থাৎ এ টু দি পাওয়ার এম সমান কস এম থিটা আই সাইন এম থিটা কস এম থিটা। এটিকে আমরা সত্য হিসাবে ধরে নিলাম, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এটি। এর সাহায্য নিয়ে দেখাবো, এটি আমাদের স্টেপ টু কমপ্লিট হলো। এখন স্টেপ থ্রিতে আসা যাক। স্টেপ থ্রিতে পি অফ এম প্লাস ওয়ান সত্য হচ্ছে এটি দেখাবো। তাহলে পি অফ এম প্লাস ওয়ান কী হবে, এ এর পাওয়ার আসবে এম প্লাস ওয়ান, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান। এখন এ টু দি পাওয়ার এম এর ভ্যালু এটি পুট করব, আর এ টু দি পাওয়ার ওয়ানের ভ্যালু এটিকে পুট করে নেব। তাহলে তাদের গুণ করলে কেমন আসবে, এই রকম আসবে গুণ করলে, গুণফল। এখন এখানে কস এম থিটা কস থিটা মাইনাস সাইন এম থিটা সাইন থিটা, অর্থাৎ এটি কস অফ এম থিটা প্লাস থিটা মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কি হয়, কস অফ এ প্লাস বি এর সূত্র। তাহলে ওখান থেকে থিটা কমন গিয়ে এম প্লাস ওয়ান থাকবে। আচ্ছা, এখানে আই কমন হয়ে যাবে, এখানে কস এম থিটা সাইন এম থিটা কস থিটা। তাহলে কি হবে, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ আসবে এম থিটা প্লাস থিটা। তাহলে ওখান থেকে থিটা কমন হয়ে গিয়ে অ্যাঙ্গেলটি আসবে এম প্লাস ওয়ান ইন্টু থিটা। ঠিক একইভাবে সমস্ত ক্যালকুলেশনটি আমরা যদি করে নিই তাহলে আমরা রেজাল্ট পাবো কস অফ এম প্লাস ওয়ান ইন্টু থিটা আই সাইন এম প্লাস ওয়ান ইন্টু থিটা আই সাইন এম প্লাস ওয়ান ইন্টু থিটা কস এম প্লাস ওয়ান ইন্টু থিটা। অর্থাৎ যেন মনে হচ্ছে এখানে এন এর পরিবর্তে আমরা এম প্লাস ওয়ান বসিয়ে নিয়েছি, অর্থাৎ পি অফ এম প্লাস ওয়ান আমাদের কাছে সত্য বলে প্রমাণিত হলো, অর্থাৎ স্টেপ থ্রি আমাদের প্রমাণিত হলো। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত এন বিলংস টু এন এর জন্য পি ওয়ান সত্য, আবার পি এম সত্য হলে পি অফ এম প্লাস ওয়ান সত্য। তাই আমরা কনক্লুশনে আসতে পারি পিএন সত্য। পিএন সত্য মানে কি, পিএন সত্য মানে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটি, এটি সত্য ফর অল এন বিলংস টু এন, অর্থাৎ সব এন এনে বিলংস করার জন্য, ক্যাপিটাল এনে বিলংস করার জন্য। 19-এর অঙ্কে দেওয়া আছে এ একটি ম্যাট্রিক্স এই রূপে দেওয়া আছে,
দুই ক্রমের একক ম্যাট্রিক্স আই হলে দেখাও যে আই প্লাস এ ইজ ইকুয়াল টু আই মাইনাস এ ইন্টু এইটি। তাহলে এটি প্রমাণ করার জন্য প্রথমে আগে আই প্লাস এ আই মাইনাস এ এই দুটিকে আমরা নির্ণয় করে নেব। তাহলে আই যদি এই ম্যাট্রিক্সটির সাথে গুণ হয়, আই মানে কি, এখানে একটি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স 1 0 0 1, তাহলে সেম পজিশনে যদি যোগ হয়ে যায় 1 0 সাথে যোগ হয়ে গিয়ে এখানে পাবো 1 0 এর সাথে যোগ হয়ে গিয়ে কি পাবো, মাইনাস অফ ট্যান আলফা বাই 2 পাবো। ঠিক একইভাবে এখানের 0 এর সাথে যোগ হয়ে ট্যান আলফা বাই 2 পাবো, এখানের 1 0 সাথে যোগ হয়ে গিয়ে 1 পাবো। এখন আই মাইনাস এ করলে কি পাবো, অর্থাৎ 1 থেকে 0 বিয়োগ যাচ্ছে 1ই পাবো। 0 থেকে এটি বিয়োগ হয়ে গেলে মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ট্যান আলফা বাই 2 চলে আসবে। ঠিক একইভাবে 0 থেকে এটি বিয়োগ হলে এখানে একটি মাইনাস সাইন আসবে, মাইনাস ট্যান আলফা বাই 2। 1 থেকে 0 বিয়োগ হলে 1 পাবো। তাহলে এই দুটি ম্যাট্রিক্সকে আমরা নির্ণয় করে নিলাম। এখন আমাদের দেওয়া কি ডান পক্ষে দেওয়া আছে, বাম পক্ষ আমরা অলরেডি বের করে ফেলেছি, LHS আমরা অলরেডি বের করে ফেলেছি। আর এইচএস এর দিকে যদি দেখি, আর এইচএস এ কি আছে, আই মাইনাস এ ইন্টু এই ম্যাট্রিক্সটি, এটিকে কিভাবে নির্ণয় করতে পারি আমরা, তার জন্য আমরা আই মাইনাস একে এই ম্যাট্রিক্সটি দ্বারা রিপ্লেস করে দিলাম ও এটি লিখলাম। এখন এর ক্যালকুলেশনটি করার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে এটিকে এমনভাবে আমরা বিন্যস্ত করব যাতে করে এই রকম ফর্মে আসে। এখানে সমস্ত টার্মগুলি হয় নিউমেরিক্যাল অথবা ট্যান আলফা বাই 2 রূপে আছে। এই অবজারভেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি অবজারভেশন। তাহলে এখানে কস আলফা সাইন আলফা যে টার্মগুলি আছে তাদেরকে আমাদের অংশকোণের সূত্র দ্বারা ট্যান আলফা বাই 2 এ পরিবর্তিত করে নিতে হবে। কিভাবে করতে পারি, তাহলে কস আলফার সূত্র কি, 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2। ঠিক একইভাবে সাইন আলফার সূত্র 2 ট্যান আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2। তাহলে এইভাবে সূত্রের দ্বারা আমরা কস আলফা সাইন আলফাকে ট্যান আলফা বাই 2 এর টার্মে পরিণত করতে পারলাম। এখন এই দুটি দেখতে জটিল হলেও গুণ করাটি অত কঠিন হবে না। যদি এই ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলামের গুণ করি তাহলে এখানে 1 ইন্টু এই টার্মটি একই থেকে যাবে। এখন ট্যান আলফা বাই 2 দিয়ে এই টার্মটিকে গুণ করলে কি আসবে, এখানে শুধু আসবে 2 ট্যান স্কোয়ার আলফা বাই 2। নিচের হরের পোর্শনে এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে। তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করলে ওপরে এখানে মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 2, এখানে প্লাস 2 ট্যান স্কোয়ার আলফা বাই 2, অর্থাৎ যোগ বিয়োগ হয়ে এখানে প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 পড়ে থাকবে। অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 কেটে যাবে, কেটে গিয়ে প্রথম পদটি আসবে 1। ঠিক একইভাবে বাকি ক্যালকুলেশনগুলি করে নেব। এই ক্যালকুলেশনটি আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা এই ম্যাট্রিক্সটি পেলাম। এই ম্যাট্রিক্সটিকে আমরা দেখছি আই প্লাস এ এর সাথে পুরোপুরিভাবে একই, অর্থাৎ আমাদের যেটি প্রমাণ করতে দেয়া ছিল সেটি প্রমাণিত হলো। এখন আমি কতকগুলি অঙ্ক যেগুলি উদাহরণে প্রায় একই রকমভাবে দেওয়া আছে সেইগুলি নিয়ে আলোচনা করব। দীর্ঘ উত্তরধর্মীর 2-এর 1-এর অঙ্কটি আমরা বলতে পারি উদাহরণ 5-এর সাথে একই রকম। আবার 2-এর রোমান 2-এর অঙ্কটি 6-এর সাথে একই রকম। এইগুলি তোমাদের করতে সুবিধা হবে। আবার 4-এর অঙ্কটি যদি দেখি 4-এর অঙ্কটি উদাহরণ 12-র সাথে একই রকমের। 11-র অঙ্কটি উদাহরণ 23-এর সাথে একই রকমের। 12-র অঙ্কটি উদাহরণ 20-র সাথে একই রকমের অঙ্ক। 13-র অঙ্কটি উদাহরণ 18-র সাথে একই রকমের। এবং এই অঙ্কটি কঠিন নয়,
কিন্তু ইম্পর্টেন্ট। থিওরিটিক্যাল পার্টে আমরা ডিসকাস করেছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। এখন এই অঙ্কগুলি করার জন্য এর কনসেপ্টগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যদি সেম ম্যাট্রিক্স আমরা পাই, তাহলে অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়, তাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্থ হলো কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যদি মাইনাস অফ সেই ম্যাট্রিক্সটি পাই, অর্থাৎ এ ট্রান্সপোজ সমান যদি মাইনাস এ হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। এই ধারণাগুলি যত আমাদের ভালোভাবে মাথায় থাকবে, অঙ্ক করতে কিন্তু ততই সুবিধা হবে। এছাড়া যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে, তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।